অ্যাডিনিয়াম রিপোর্টিংয়ে সবার আগে পচা শিকড় বা কালো শিকড় যেগুলো এরকম হয়ে গেছে না, কালো কালো ভিতর দিয়ে ফাঁপা, সেগুলোকে কেটে কোনো ফাঙ্গিসাইড জল বা সাফেদ জলে আপনি ভালো করে কিছুক্ষণ এটাকে চুবিয়ে রাখবেন। তারপরে আমি এটাকে গ্রাফটিংয়ের জন্য 4টে কাটিং করে নিলাম। এর মুখটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নেবেন যাতে কোনো ময়েশ্চার না থাকে। তারপর কাটিংগুলোকে ভালো করে এই খাঁজে খাঁজে সেট করে আপনাকে এটা কোনো একটা প্লাস্টিক দিয়ে ভালো করে বেঁধে রাখতে হবে। তার আগে চেক করে নেবেন কি ডালগুলো ঠিকঠাক ওই গ্রাফটিংয়ে সেট হচ্ছে কিনা, নাহলে কিন্তু কাজ হবে না। সরি, আপনাকে ফাঙ্গিসাইড লাগিয়ে নিতে হবে। যদি ফাঙ্গিসাইড না লাগান তাহলে অ্যাডিনিয়াম সব থেকে বেশি নষ্ট হয় ফাঙ্গিসাইডের থেকেই। একে ফাঙ্গিসাইডই সব থেকে বেশি অ্যাটাক করে। এই জন্য আমি ভালো করে এটাকে প্লাস্টিক থেকে টাই দিয়ে বেঁধে নিলাম। এবার রিচার্জ করা আমার মাটি আছে, সেই রিচার্জ করা মাটির ওপরে আমি নর্মালি সিম্পলি চ্যানেলের জন্য তলায় ধুতির কাপড় দিয়ে নর্মালি আমি যে মানে কনস্ট্রাকশনের স্টোন, সেই স্টোন দিলাম, সর্ষে খোল, ভার্মি কম্পোস্ট, এই নানান রকম জৈব সার, চুন, যাতে ফাঙ্গিসাইড না লাগে, এটা এই সব কটাকে ভালো করে মিক্স করে পাশের থালার যে রিচার্জ মাটিটা আছে সেটাকে আমি এখানে ঢেলে দিলাম। এবার এই অবস্থায় আপনাকে জল দেওয়ার পরে 7 দিন নর্মালি ছায়ায় রাখবেন, তারপর থেকে আস্তে আস্তে রোদ আর অল্প অল্প জল দিতে পারেন, তাহলে আপনার গ্রাফটিং অ্যান্ড রিপোর্ট রেডি।